আমাদের বেশ কয়েকবার এমন নবীদের ব্যাপারে জানিয়েছেন যাদের নিজ সন্তানদের মধ্যে সমস্যা ছিল। অনেকবার ইব্রাহিম আলাহিসাল্লামকে আল্লাহ অত্যন্ত নেককার দুজন সন্তান দিয়েছিলেন। তাকে দিয়েছিলেন ইসমাইল এবং ইসহাক। তিনি দুজন অপূর্ব সন্তান পেয়েছিলেন, কিন্তু নূহ আলাহিসাল্লাম তেমন পাননি। ইয়াকুব আলাহিসাল্লাম কয়েকজন অনুগত সন্তান, আবার কয়েকজন সমস্যাগ্রস্ত সন্তান পেয়েছিলেন, তবে বেশিরভাগই অবাধ্য ছিলেন, তাই না? তার মানে আমাদের নবীদের মধ্যে এমন কয়েকজন সন্তানদের ব্যাপারে সমস্যায় পড়তে হয়, তাহলে আপনি আমি আমরা যতই চেষ্টা করি না কেন, আমরা সন্তানদের ব্যাপারে আমাদের সমস্যাকে এড়িয়ে যেতে পারবো না। এটা আল্লাহর কদরেরই অংশ। আল্লাহ আমাদের কয়েকজনকে অনুগত সন্তান দান করবেন, কিংবা আমাদের কিছু সন্তান হবে অনুগত, আবার কিছু সন্তান হবে আমাদের জন্য পরীক্ষা স্বরূপ। আর আমাদের সব ধরনের সন্তানকে বড় করে তুলতে হবে। এটা আমাদের দিনেরই একটা অংশ, আমাদের জীবনের অংশ। দুটি বাচ্চা কখনোই একই রকম হবে না। কেবল একটা সূত্র প্রয়োগ করে আপনার সব বাচ্চাকে বড় করতে পারবেন না। উদাহরণস্বরূপ ইয়াকুব আলাহিসাল্লামের কথাই ধরুন। আমরা এটা বিশ্বাস করি না যে তিনি ইউসুফ আলাহিসাল্লামকে